আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে শেয়ার করব কিভাবে খুব সহজে 3টা আইপি ক্যামেরা সেটআপ এবং কনফিগারেশন করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে ক্যামেরাগুলো সেটআপ করার জন্য আমরা প্রোডাক্টগুলো আনবক্সিং করে নিচ্ছি। এখানে ব্যবহার করা হয়েছে 7100 সিরিজের একটি এনবিআর এবং 8 পোর্টের একটি পিওই সুইচ। ক্যামেরাগুলো খুলে ব্যাগে ভরে নিয়েছি। ছোট ছোট ইকুইপমেন্টগুলোকে কাজের সুবিধার্থে খুলে নিয়েছি। এরপর তারগুলোকে একটি অপটিক্যাল ফাইবারের উপর দিয়ে রাস্তা পার করেছি। এরপরে আমরা ছাদে গিয়ে ক্যামেরাগুলো লাগানোর জন্য স্ক্রু দিয়ে প্রথমে একটা কাঠের সাথে ক্যামেরাগুলো সেটিং করতেছি। এই কাঠটা একটা দেয়ালের সাথে লাগানো হবে, যে দেয়াল থেকে এই প্রজেক্টটা অ্যাঙ্গেল ভিউটা ঠিক করা হবে। তো প্রথমে আমরা কাঠের সাথে স্ক্রু দিয়ে ক্যামেরাগুলো ভালোভাবে, তো দুইটা ক্যামেরা দুই দিক থেকে ভিউ দিতে হবে যাতে ক্লোজ কোনো জায়গা বাকি না থাকে বা কোনো জায়গা ফাঁকা না থাকে। এখন আমরা ল্যান কানেক্টর লাগানোর জন্য কেবলের ইনসুলেটরটাকে প্রথমে খুলে নিয়েছি। এরপরে মাঝখানে যে প্লাস্টিকটা এবং দড়িটা থাকে সুতা, এগুলো কেটে নিয়ে তারগুলোকে ভালো করে পাকটা সারিয়ে সুন্দর করে সোজা করে নিতে হবে। সোজা করার জন্য দারুণ একটা ট্রিক্স, যেমন যে কোনো একটা কিছু টেস্টার বা প্লাস কোনো কিছুর দিয়ে ঠিক এভাবে সোজা করা যেতে পারে। তো এখন তারগুলো সোজা করা শেষে সাজিয়ে নিচ্ছি। সাজানোর কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অনুযায়ী সাজিয়ে নেবেন। এরপর ল্যান কানেক্টরের মধ্যে খুব সহজেই ল্যান কানেক্টরের মধ্যে সিরিয়াল মেনটেন রেখে খুব সহজে ঢুকিয়ে ক্লিম্পার দিয়ে পাঞ্চ করে দিতে হবে। এরপর ক্যামেরার যে ওয়াটার সিলটা রয়েছে, এই ওয়াটার সিলটা লাগিয়ে নিচ্ছি। ক্যামেরার সাথে ছোট্ট একটা রাবার, এটা অবশ্যই লাগিয়ে নিতে হবে। এরপর ওয়াটার সিলটাকে আমরা ভালোভাবে টাইট করে দিচ্ছি। এখন দেয়ালের সাথে কাঠটাকে লোহা দিয়ে লাগিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে প্রজেক্টটা চলতেছে, আমরা যে প্রজেক্টে আসছি, এখানে এই প্রজেক্টর পুরোপুরি ভিউটা দরকার তাদের, এজন্য আমরা দুই দিক থেকে দুইটা ক্যামেরা দিয়েছি। এখন একটা ক্যামেরা লাগানো হয়ে গেছে, এখন আমরা আরেকটা ক্যামেরা সেমভাবে কানেক্টরকে পাঞ্চ করে নিব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে তারগুলো যাতে কালার কোডিংটা ঠিক থাকে, অন্যথায় ক্যামেরার কানেকশনটা পাবে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার তারগুলো, ল্যান কানেক্টরের তারগুলো কীভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সেম এরকমভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন, অথবা চাইলে আপনারা আপনাদের মতো করে কোনো কোডিং তৈরি করে দুই পাশে একইভাবে কানেক্টর পাঞ্চিং করে দিলেই হবে। তো এখন তারটাকে আমরা চেয়াই তারের মাধ্যমে টানা দিয়ে দিয়েছি যাতে তারটা চলে না যায় বা তারটা ঝুলে না পড়ে। এজন্য আমরা ঘর থেকে যে তারটা এনেছিলাম সেটা এখন ঘরের সাথে একটা চেয়াই তার দিয়ে টানা দিয়ে দিয়েছি। তো টানা দিয়ে আমাদের ছাদের দুইটা ক্যামেরা লাগানো শেষ। এখন আমরা রুমের মধ্যে একটা ক্যামেরা লাগাইতেছি। এর জন্য ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিয়েছি। এখন রয়্যাল প্লাগ স্ক্রু দিয়ে ক্যামেরাটা লাগানো হয়েছে, এখন অ্যাডজাস্ট করতেছি। সবশেষে এখন আমরা এনবিআর এবং সুইচের কানেকশনগুলো দিতেছি। কানেক্টর আমরা সবগুলো লাগিয়ে নিয়েছি। এই জন্য আমরা একটা 8 পোর্টের পিওই সুইচ ইউজ করেছি যাতে পাওয়ার সাপ্লাইটা সুইচ থেকেই যায়। তো সুইচে লাগানোর সময় আপলিংকে অবশ্যই লাগাতে হবে। ডিবিআর
তারটা ডিবিআর এর যে ল্যান তারটা রয়েছে এটা সুইচে অবশ্যই আপলিঙ্কে লাগাতে হবে। এরপর পাওয়ার কানেকশনগুলো আমরা সবগুলো দিয়ে অ্যাডাপ্টারগুলো বিদ্যুতের সাথে সংযোগ করে দিয়েছি। এরপর মাউসটা লাগিয়ে দিয়েছি। এখন রাউটার থেকে একটা কেবল আসবে ইন্টারনেট কানেকশন করার জন্য, সেটা আমরা সুইচের মধ্যে আপলিঙ্কের যে কোনো একটা পোর্টে দিয়ে দিয়েছি, কারণ এটা পিওই দরকার নাই। আর পিওই পোর্টে আমরা 3টা ক্যামেরার কানেকশন দিয়েছি, 3টা ক্যামেরায় অ্যাক্টিভ হয়েছে, 3টা ক্যামেরায় কানেকশনটা পেয়েছে, কানেকশন ঠিকঠাক আছে। এবার আমরা আসছি এনবিআর কনফিগারেশনে। প্রথমে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি HIQ111233। আপনারা আপনাদের মতো করে যে কোনো পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। একটা প্যাটার্ন লক দিয়ে দিয়েছি, এল প্যাটার্ন। এরপরে ডেট টাইমগুলো ভালো করে খেয়াল করে সিলেক্ট করতে হবে। অবশ্যই এখান থেকে ঢাকা সিলেক্ট করতে হবে, হেলমেটিক ঢাকা। এরপরে ডেট মান্থ ইয়ার ঠিক আছে। এরপরে ডেট এবং টাইমটা ঠিকঠাকভাবে সিলেক্ট করে দিতে হবে, যাতে ভিডিও প্লেব্যাক দেখার সময় কোনো সমস্যা না হয়। এরপরে আমরা ডিএসিপিটা অন রেখেছি আপাতত। এরপরে এখান থেকে হার্ড ডিস্কটাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। এর জন্য টিক চিহ্ন দিয়ে উপরে INT লেখা আছে, এটা ক্লিক করলেই হবে। এরপর হার্ড ডিস্ক ফরম্যাট কমপ্লিটেড। এরপরে এখানে হিক কানেক্ট নামে একটা অপশন রয়েছে, এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দিছি। এরপর অ্যাপ্লাই। এখান থেকে অ্যাপ্লাই দেওয়ার পর স্ট্রিম এনক্রিপশনটা বন্ধ করে দিয়েছি কাস্টমারের সুবিধার্থে। আপনারা চাইলে অন রাখতে পারেন, এটা একটা এক্সট্রা সিকিউরিটি। এখানে আমরা একটা ভেরিফিকেশন কোড বসিয়ে দেব, যাতে পরবর্তীতে ভিডিও দেখার সময় যদি কোনো কোড চাই আমরা সহজেই কোডটা দিয়ে দিতে পারি। যদি স্ট্রিম এনক্রিপশনটা চালু করা থাকে তাহলে এই কোডটা যাবে, অন্যথায় যাবে না। তা কাস্টমারের সমস্যার কারণে অনেক সময় কাস্টমার এই কোডটা ভুলে যায়, যে কারণে আমরা কোডটা দিয়ে এনক্রিপশনটা টিক চিহ্নটা উঠিয়ে রাখি। তো এরপরে আইপি ক্যামেরাগুলো শো করতেছে, ক্যামেরাগুলো আমরা অ্যাক্টিভ করেছি। এরপরে আইপি ক্যামেরাগুলো যেগুলো অ্যাক্টিভ হয় নাই, ইনঅ্যাক্টিভ দেখাইতেছে, এগুলোকে আমরা টিক চিহ্ন দিয়ে সবগুলোকে অ্যাক্টিভ করে এরপরে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর একটা ক্যামেরা এখানে আইপি এডিট অটোমেটিকলি হয় নাই, এটাকে আমরা আলাদাভাবে আবার ডিলিট করে দিয়ে এডিট করে দেব। এই যে লাস্টে যে 64 আইপিটা দেখতেছেন, এই আইপিটা এডিট হয় নাই, এটাকে তো আমরা আবার ডিলিট করে দিয়ে এর নিচের থেকে এডিট অপশনে ক্লিক করে তো সবকিছু শেষে আমাদের সবগুলো ক্যামেরা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ভিউগুলো দেখা যাচ্ছে। তো পুরোপুরি প্রজেক্টটা সুন্দরভাবে কভারেজ এর মধ্যে চলে আসছে। এরপর আমরা যে আইপি অ্যাড্রেসটা রয়েছে, এনবিআর এর যে ডিএসিপিটা রয়েছে, সেটা আমরা অফ করে 180 একটা আইপি বসিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।